তিনটা উপপাদ্যই আছে নাকি আরো কিছু আছে, না তিনটা কমন? শুধু তিনটাই বললো, তাই না? ঠিক আছে, তাহলে প্রথম উপপাদ্যটা দেখতে পাচ্ছিস? একটু সামনে যাই না, কি বলেছে? উপপাদ্য 32। ঠিক আছে, উপপাদ্য কত? 32। ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর, আগে বিবৃতিটা লিখে নিই, ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর, জ্যা মানে জানিস তো? মানে একটা দাগ। কোনো জ্যায়ের ওপর কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে সেটি জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, আগে বিবৃতিটা এরকম করে লিখে নিতে হবে। এবার পরীক্ষাতেও লিখে নিতে হবে কিন্তু, ঠিক আছে? বিবৃতি লিখতে লাগে স্যার? হ্যাঁ, লিখে নিবি। তারপর হচ্ছে ছবিটা আঁকতে হবে। কি বলেছে? জ্যা মানে কি? মানে যে কোনো দুটা পয়েন্ট আমি বৃত্তের জয়েন করে দিলাম, সেটাকেই জ্যা বলা হয়। ঠিক আছে, যেটা খুশি তোর, এটাও জ্যা, এটাও জ্যা, এখান থেকে এটাও জ্যা, মানে যেখান থেকে খুশি তুই জয়েন করে দিবি, বৃত্তের একটা দাগ দিয়ে দিবি, সেটাই হচ্ছে জ্যা। তো জ্যাটা যদি ওই বৃত্তের কেন্দ্রগামী হয়ে যায়, সেটাকে আমরা কি বলি? ব্যাস, তাই না? এখানে বলেছে ব্যাস নয়, মানে এই জিনিসটা ছাড়া, বা এই মানে এটাও তো ব্যাস, কেন্দ্র দিয়ে গেলেই ব্যাস, এরকম কেন্দ্র দিয়ে যাবে, এগুলো নিলে হবে না। এগুলো ছাড়া যে কোনো একটা আমি কি করবো? যে কোনো একটা দাগ নিয়ে নেবো, অর্থাৎ জ্যা নিয়ে নেবো। ঠিক আছে, এবার এই জ্যায়ের ওপর কি করতে হবে? আমি এই কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করলাম। ঠিক আছে, মানে একটা দাগ দিয়ে দিলাম কেন্দ্র থেকে, সেটা কিনা এরকম লম্ব। ঠিক আছে, যদি আমি এটা করি, তাহলে এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু এর লেন্থ সমান, মানে এই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে, দুটাকে সমান ভাগে ভাগ করে দেবে। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে, এটা হচ্ছে বিবৃতি। ঠিক আছে, তাহলে প্রমাণ করার জন্য প্রথমে কি করতে হবে? প্রদত্ত যে জিনিসগুলো সেগুলো আমাদের লিখতে হবে, কি কি দিয়ে দিয়েছে। তো আমাদের এই জিনিসটা তো দিয়ে দিয়েছে, তাই না? এই জিনিসটা আমি নাম দিয়ে দিই, এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যে সমান, বাকিটা আমাদের দিয়ে দিয়েছে। এটার নাম দিয়ে দিলাম আমি ও, ঠিক আছে, কেন্দ্রের নাম ও, একটার নাম দিয়ে দিলাম এ, একটার নাম দিয়ে দিলাম বি। বোঝা গেল? এবার এখানে প্রদত্ত বলে লিখতে হবে কি কি দিয়ে দিয়েছে, তাই না? এটা কি একটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তাই না? যার ইয়ে কি হচ্ছে? এ বি হচ্ছে একটা জ্যা। কেমন জ্যা? যেটা ব্যাস নয়। ঠিক আছে, এটারও একটা নাম দিয়ে দিই, এখানে একটা পয়েন্ট আছে, ধর ডি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস নয় এমন একটি জ্যা হলো কি? এবি। আর কি জানিস সেটা লিখে দিবি। ওডি পারপেন্ডিকুলার টু এবি। কিসের এটা? কেন্দ্র থেকে ডিএ কি করা হয়েছে? একটা লম্ব অঙ্কন করা হয়েছে, মানে ওডি যে, সেটা লম্ব কার সাথে? এবি এর সাথে। ঠিক আছে, এবার দেখ, এবার কি লিখতে হবে? যে অঙ্কন করি, কি অঙ্কন করতে হবে সেটা লিখবি। ঠিক আছে, প্রমাণ করতে হবে। ও আচ্ছা, প্রমাণ করতে হবে, ওটা আছে না?
আচ্ছা লিখে দিলাম প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে বল? এই তো ওডি আর এবি যাকে সমদ্বিখণ্ডিত করছে। ওডি এবি যাকে সমদ্বিখণ্ডিত করছে, অর্থাৎ এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা সমান, তাই না? কি লিখবি? এডি সমান সমান ডিবি। হ্যাঁ বোঝা গেল? আচ্ছা এবার কি প্রমাণ করার জন্য কিছু আমাকে অঙ্কন করতে হবে। খালি কেন চেঞ্জ করলাম, অঙ্কন। কি করবি অঙ্কন? এখানে আলাদা কিছু অঙ্কন করার দরকার নেই, মানে বেশি কিছু, খালি এটাকে জয়েন করতে হবে আর এটাকে জয়েন করতে হবে, ব্যাস তাহলে হয়ে গেল। ও কমা এ এবং ও কমা বি ও কমা বি কে কি করি? যুক্ত করি। যুক্ত করলাম, হয়ে গেল। এবার দেখ প্রমাণ, তাই না? দেখ লটারি। বেশিরভাগ ক্ষেত্রেই উপপাদ্যর বেশিরভাগ ক্ষেত্রেই কিভাবে প্রমাণ করতে হয় মনে রাখবি, যে দুটা ত্রিভুজ যখনই আমি পাই, দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারলেই আমার প্রমাণ হয়ে যাবে। তাহলে এখানেও আমি দেখতে পাচ্ছি যে, মানে তুই ধর বাই চান্স ভুলে গেলি, তখন এইভাবে ভাববি যে দুটা ত্রিভুজ পেয়ে গেছি, মানে আমি এদেরকে সর্বসম প্রমাণ করতে পারলেই আমাদের কি হয়ে যাবে? প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও তাই করতে হবে, দুটা ত্রিভুজকে জাস্ট সর্বসম প্রমাণ করতে হবে। সর্বসম মানে জানিস তো, যে একটা ত্রিভুজ আরেকটা ত্রিভুজের একদম সমান, মানে একটাকে কেটে আরেকটার উপর বসানো যাবে। পুরো সেম বোঝা গেল? তো একটাকে কেটে আরেকটার উপর যখন বসাবি তাহলে কি হবে? দেখ এখানে এই দুটা যদি সর্বসম তুই প্রমাণ করে ফেলতে পারিস, তাহলে কি হবে? এই বাহুর সাথে এই বাহু সমান হয়ে যাবে, এই বাহু তো সমানই দুটার, এই বাহুর সাথে ওই বাহু সমান, তাহলে এরা দুটা যখন সমান হয়ে যাবে ওটাই তো আমাদেরকে প্রমাণ করতে হবে, তাই না? তাহলে সর্বসম প্রমাণ করতে পারলে আমাদের কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখ সর্ব এই এস 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 ওটা। হ্যাঁ, সর্বসম কয়েক ধরনের, এস 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 এ এস অনেক ধরনের প্রমাণ করা যায়, তাই না? তো এখানে দেখ কিভাবে করব। ত্রিভুজ কি একটা ও এ ডি আর ও বি ডি, তাই না? এগুলো কিন্তু একরকম রাখবি নামগুলো, যে এটাও যদি আমি এই দিক থেকে নাম বলি, এটাও নামটা এদিক থেকে বলবো, এটার নাম এদিক থেকে বললাম, এটার নাম এদিক থেকে বললাম, তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, ও এ ডি সর্বসম ত্রিভুজ কি? ও বি ডি। ও বি ডি, ও ডিবি বললে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা আরেকটার উপর আর বসবে না। আচ্ছা, ও এ ডি আর ও বি ডি এর মধ্যে কি কি দেখতে পাচ্ছি? কি দেখতে পাচ্ছিস বল? ওডিটা কমন বাহু, হ্যাঁ তাই না? ওডি সাধারণ বাহু, তাই তো? আর কি দেখতে পাচ্ছিস? আর হচ্ছে ও এ আর ও বি দুটাই কি এই ত্রিভুজটার, সরি এই সার্কেলটার কি? অঙ্কন ব্যাসার্ধ, ব্যাসার্ধ। হ্যাঁ তাই না? ও এ আর ও বি দুটাই তো এই সার্কেলটার ব্যাসার্ধ, তাহলে দুটাই সমান। তাহলে কি লিখবো আমি? ও এ সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ। তাই তো? আর আরেকটা কি আমার দেওয়াই ছিল প্রশ্নে, এটা হচ্ছে লম্ব, মানে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাই না? তাহলে কি লিখবো? কোণ ও ডি বি সমান সমান কোণ ও ডি এ সমান সমান সমকোণ, তাই না? তাহলে আমাদের কি হয়ে গেল? সমকোণ বলতে স্যার ওই সমকোণ মানে 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে দুটা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মানে যার দুটা কোণ হচ্ছে প্রত্যেকেরই একটা করে কোণ 90 ডিগ্রি, প্রত্যেকেরই অতিভুজ সমান, তাই না? আর প্রত্যেকেরই একটা বাহু সমান, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সর্বসম। আর এখানে সর্বসম চিহ্নটা ভুল করে দিয়েছি, ওটাই আমি ভাবছিলাম তখন। এত এবং এততে,
কি হয়ে যাচ্ছে? ও এ ডি সর্বসম ত্রিভুজ ও বিডি। ও বি ডি হয়ে গেল। সুতরাং কি আমাদের যেটা প্রমাণ করতে বলেছিল সেটা হ্যাঁ এডি এডি সমান সমান ডিবি প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার তোরা এটা নিজেরা কর খাতায় না দেখে।